হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটা ক্লাসে। আজকের ক্লাসটাতে বেসিক্যালি আমরা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব সাবজেক্ট এবং পারসন সম্পর্কে। আমরা কিন্তু গত দুইটা ক্লাসে আমরা খুব বেসিক বিষয়গুলো দেখেছিলাম, সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি। এর আগের ক্লাসগুলোতে আমরা ওয়ার্ড চিনেছি, হ্যাঁ। সো ওই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। যারা আগে দুইটা ক্লাস আমরা দেখিনি তারা কিন্তু চাইলেই ডিসক্রিপশনে আমি দুইটা ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে কিন্তু ক্লাসগুলো দেখে নিতে পারেন। আর আজকের ক্লাসটাতে আমরা দেখবো বেসিক্যালি সাবজেক্ট এবং পারসন, এই দুইটা বিষয় সম্পর্কে আরও স্পষ্ট ধারণা করবো আমরা। আমি ক্লাসগুলোকে ছোট করে দিচ্ছি যাতে আমরা খুব ইজিলি বুঝতে পারি এবং বিষয়গুলো বা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়। আচ্ছা, সো সাবজেক্ট এবং পারসন, আমরা একটু উদাহরণে চলে যাই ডিরেক্টলি। এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, যেমন তাহা গোজ টু স্কুল, তাহা স্কুলে যায়। উই আর লিভিং ঢাকা, আমরা ঢাকা বাস করছি। আওয়ার প্যারেন্টস আর ভেরি কেয়ারফুল, আমাদের বাবা মা খুবই যত্নশীল। ইউ লেফট দ্য ভিলেজ লাস্ট ইয়ার, তুমি গত বছর গ্রাম ছেড়েছো। এখানে এই প্রত্যেকটা কিন্তু সাবজেক্ট। আমরা জানি যে একটা বাক্যের মধ্যে যে কাজ করে অথবা যার সম্পর্কে কোনো কিছু বলা হয় অথবা যার সম্পর্কে বলা হয় তাকে সাবজেক্ট বলি। আমি এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করেছি, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টি সাবজেক্ট, বাট এটা কিন্তু কোনো কাজ করছে না, বাট অনেস্টি সম্পর্কে বলা হচ্ছে। সেই কারণে কিন্তু সংজ্ঞাটা আমাদেরকে এভাবেই শিখতে হচ্ছে, একটা বাক্যের মধ্যে যে কাজ করে বা যার সম্পর্কে বলা হয় তাকে বেসিক্যালি সাবজেক্ট বলা হয়। যেমন মোবাইল হাউসেস, এখানে মোবাইল সম্পর্কে বলা হচ্ছে বা মোবাইল সাহায্য করছে, মোবাইল কাজটা করছে। সো আওয়ার প্যারেন্টস আর ভেরি কেয়ারফুল, আমাদের বাবা মা খুবই যত্নশীল। বাবা মা কিন্তু কোনো কাজ করছে না, বাট তারা যত্নশীল, তাদের সম্পর্কে বলা হচ্ছে। সেখানে আওয়ার প্যারেন্টস কিন্তু এখানে সাবজেক্ট। আচ্ছা, আমি এটা একটু বড় করে নিই। ওকে, ডান। তো এখন এই যে সাবজেক্টগুলো এই বাক্যের মধ্যে বা এখানে যেগুলো আছে, আমাদের সাবজেক্ট হচ্ছে আমরা কি পেয়েছি, তাহা, উই, আওয়ার প্যারেন্টস, ইউ, মোবাইল, অনেস্টি। সো এইগুলো কিন্তু সাবজেক্ট। আরও কিছু সাবজেক্টের উদাহরণ হচ্ছে ইউ, দে, আই, ইট, দিস। এগুলো বাক্যের প্রথমে বসে সাধারণত বাক্যের কাজগুলো করা হয় বা করে, সেগুলো সাবজেক্ট বলি। এই সাবজেক্টের সাথে সম্পর্কিত যে টপিকটি সেটা হচ্ছে পার্সন। এগুলো কিন্তু আরেক অর্থে পার্সনও বলা হয়, তানহা, এই সবগুলো পার্সনের অন্তর্ভুক্ত। এবং যে পার্সনটা বেসিক্যালি তিনটা আগে বিভক্ত, যেমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তার মানে আমরা খুব ক্লিয়ার হলাম, সাবজেক্ট যেগুলো এগুলোকেই পার্সন বলা হয়। আরেকবার আইডেন্টিফাই করতে গেলে পার্সন বলা হয়। পার্সন তো যদিও ব্যক্তি, বাট এখানে বেসিক্যালি সাবজেক্টকে মিন করা হচ্ছে। আর এটা কয় প্রকার? তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমি এগুলোকে ক্যাটাগরাইজ করলে, যতগুলো সাবজেক্ট আছে এগুলোকে ক্যাটাগরাইজ করলে আমরা কি পাবো? পার্সন পাবো। সেটা তিন প্রকার পাবো। এখন পার্সন সম্পর্কে আরেকটু ক্লিয়ার হই আমরা। আচ্ছা, বলা হচ্ছে ইন গ্রামার আ পার্সন ইজ দ্য ওয়ে অফ রেফারিং টু সামওয়ান টেকিং পার্ট ইন অ্যান ইভেন্ট। অর্থাৎ তাকে রেফার করা হচ্ছে এমন একজন ব্যক্তি হিসাবে যে কি করছে, একটা ইভেন্টে অংশগ্রহণ করছে বা কাজ করছে। সাচ এজ দ্য পার্সন টকিং, যেমন সে কথা বলছে। দ্য পার্সন বিং টক টু, যার সাথে কথা বলা হচ্ছে। দ্য পার্সন বিং টকড অ্যাবাউট, যার সম্পর্কে বলা হচ্ছে। তাহলে এগুলো কিন্তু আমাদের বেসিক্যালি কি, যে যে কথা বলছে অথবা যার সম্পর্কে বলা হচ্ছে অথবা যার সম্পর্কে বলা হচ্ছে, যেটা আমি একটু বলছিলাম সাবজেক্টের সঙ্গে, তাকে পার্সন বলা হয়। তার মানে সাবজেক্ট এবং পার্সন অলমোস্ট দ্য সেম কেস। এবার আসি আমরা, পার্সন কয় প্রকার? তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এগুলো কেন গুরুত্বপূর্ণ? কারণ আমাদের রুলস মনে আছে না, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, বারোর সাথে এস যুক্ত হয়। প্রেজেন্ট ডিফিনিট টেন্সে, রাইট, প্রেজেন্ট ডিফিনিট টেন্সের এগুলো স্ট্রাকচার আছে। আমরা বুঝি ফার্স্ট পার্সনকে। ফার্স্ট পার্সন হচ্ছে বেসিক্যালি refers to the person speaking। যখন আই এবং উই সাবজেক্ট হিসেবে বসবে, এই দুইটাকে বেসিক্যালি আমরা ফার্স্ট পার্সন হিসেবে কাউন্ট করি। আমি এবং আমরা, আমি এবং আমরা, এই দুটো শব্দই ফার্স্ট পার্সন, আর একটাও কিছু না। আমার বাবা ফার্স্ট পার্সন না, আমাদের কলেজ ফার্স্ট পার্সন না, শুধুমাত্র উই এবং আই, এই দুটো শব্দ, এক্স্যাক্টলি দুটো শব্দ। অনেকে মনে করে যে আই মানে হচ্ছে তো আমি, বা এখন আমার বাবা হতো ফার্স্ট পার্সন হবে না, আমার বাবা ফার্স্ট পার্সন না। সেকেন্ড পার্সনের মধ্যে আছে কি, ইউ এবং ইউর, মানে রেফারেন্স টু দ্য পার্সন বিং স্পোকেন টু ইউ অর ইউর। যেমন ইউ মানে তুমি, ইউ মানে কিন্তু তোমরা। তাহলে সেকেন্ড পার্সন বেসিক্যালি তুমি এবং তোমরা, এই দুটো শব্দকে আমরা বেসিক্যালি সেকেন্ড পার্সন হিসেবে কাউন্ট করি। থার্ড পার্সন কোনগুলো? তাহলে আমরা ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনকে যদি বাদ দিয়ে দেই, বা এই যে তিন চারটা শব্দ আছে এগুলো ছাড়া যতগুলো সাবজেক্ট আছে সবগুলো থার্ড পার্সন। এখন আমি যদি বলি যে হি থার্ড পার্সন, শি থার্ড পার্সন। আমি খুব সহজে যদি বলি তোমার মাথার চুল, তাও থার্ড পার্সন। নলেজ, জ্ঞান যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে সেটাও থার্ড পার্সন। পানির বোতল, তাও থার্ড পার্সন।
আকাশ থার্ড পার্সন, কারণ ফার্স্ট পার্সন আছে আই আর উই, সেকেন্ড পার্সন হচ্ছে তুমি এবং তোমরা, ইউ। বুঝতে পেরেছি? তাহলে এই দুইটা ছাড়া বাকি সব কিছুই কোন পার্সন? থার্ড পার্সন। যেমন সোহাম, দেও কিন্তু থার্ড পার্সন। দে কোন পার্সন? থার্ড পার্সন। তাহলে আমরা আশা করছি বুঝতে পেরেছি পার্সনগুলো বেসিক্যালি তিন প্রকার, ফার্স্ট, সেকেন্ড এবং কি থার্ড পার্সন। তাহলে আপনি বলেন তো যে ফর এক্সাম্পল আমি যদি বলি যে উইজডম, উইজডম শব্দটা যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে কোন পার্সন হবে? কমেন্টে আপনারা একটু লিখবেন উইজডম। অথবা নলেজ মানে জ্ঞান, এই শব্দটা সাবজেক্ট হিসেবে বসলে তাহলে এটাকে আমরা কোন পার্সন হিসেবে কাউন্ট করবো? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। আজকে ক্লাসটা আমি বড় করতে চাচ্ছি না, ছোট করে ক্লাস দিচ্ছি যাতে আমরা ইজিলি বুঝতে পারি, কম সময় নিয়ে দেখতে পারি। অনেক সময় বড় ক্লাস হলে আমরা বিরক্ত হয়ে যাই। সো দ্যাটস অল ফর টুডে। আমরা আজকে এই পর্যন্তই থাকছি। ক্লাসটা কেমন লেগেছে সবাই জানার চেষ্টা করবেন। আর হচ্ছে ক্লাসগুলো একসাথে যদি আপনি নোট করে রাখতে পারেন, যেমন আগে দুইটা ক্লাস, এই ক্লাসটা, তাহলে কিন্তু শেখাটা আরও বেশি স্ট্রং হবে, আরও বেশি সুন্দর হবে, লাস্টিং হবে। সো আজকে আমরা এই পর্যন্ত থাকছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিও কেমন লেগেছে জানাবেন। আর স্টুডেন্ট যারা আছো তোমরা অবশ্যই বরাবর মতো তোমাদের অ্যাপ্রিসিয়েশনগুলো, প্রশংসাগুলো আমার ভালো লাগে, বা তোমাদের জানার যে আগ্রহটা, শেখার যে আগ্রহটা আছে, আই লাভ দ্যাট ওয়ান ভেরি মাচ। সো উইশ অল দ্য ভেরি গুড লাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। আল্লাহ হাফিজ।